সুপ্রিয় দর্শক শ্রোতা, সারা পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আমরা আবার আমাদের প্রিয় মানুষ সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে আজকে নিয়ে এসেছি। আমরা প্রতি সপ্তাহে তার সাথে সিলেটের নানা বিষয় নিয়ে একটা অনুষ্ঠান করব। আজকে আমরা এটা শুরু করছি। আনোয়ারুজ্জামান চৌধুরীও চিন্তা করবেন, আপনারাও চিন্তা করবেন, সিলেটের মানুষেরা যেভাবে এটাকে আরো মানুষের জন্য প্রয়োজনীয় করা যায়। আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাড়ি ভাই, আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আপনার এই ফজল বাড়ির খবরে। এই মুহূর্তে যারা আপনার সাথে আছেন বা এই অনুষ্ঠানের সাথে আছেন, আমাদের সাথে আছেন, সবাইকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছে সবাইকে সালাম আদাব। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমাদের মাতৃভূমি বাংলাদেশ আজকে আক্রান্ত, তারপরেও আমরা ভালো থাকতে চাই। আমাদের দেশ যাতে ভালো থাকে এই জন্যই আমরা সবাই কাজ করি। শুরু করেন, ইনশাল্লাহ আপনার সাথে আছি। আনোয়ারুজ্জামান চৌধুরী, লন্ডনে আমরা বিলাতে বিশাল একটা মিছিল দেখলাম। এটা 1971 সালে বলা হচ্ছে এরকম একটা মিছিল হয়েছিল। তারপর আবার এটা মিছিলটা হলো। এই মিছিলের প্রেক্ষাপটটা, যেহেতু আপনিও একজন ছিলেন সেখানকার, একটু আমাদেরকে জানান কিভাবে আয়োজনটা কিভাবে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের প্রস্তুতিতে বললেন, ডাক দিলেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করলেন, তখনই কিন্তু লন্ডনে এই আন্দোলন সংগ্রামের ঢেউ লেগেছিল এবং উনি কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতা যেমন গৌস খান সাহেব, তারপরে আমাদের তরুণ আওয়ামী তৎকালীন স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলেন কবির চৌধুরী, তারপরে সুলতান মাহমুদ শরীফ আমাদের সাবেক সভাপতি, তারপরে অনেক আমাদের সিলেটের অনেক আব্দুল গফফার চৌধুরী সাহেব, তো উনি পরে আসলেন, আফরোজ মিয়া সাহেব, তারপরে জমশেদ মিয়া সাহেব, শামসুল হক সাহেব, তারপরে আবু সাইদ চৌধুরী সাহেব পরবর্তীতে এসে এখানে হাল ধরলেন এবং নেম ইট। আমি আসলে তো অনেকের নাম হয়তো বাদ পড়ে যাবে, তখন আমার জন্মই হয়েছিল 70 সালে। আমরা তো আসলে তখন ছিলাম না। তো বেসিক্যালি আমাদের তৎকালীন সময় আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন, আমাদের মুরব্বিয়ান, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সেদিন এই ট্রাফালগার স্কয়ারে আমাদের শত শত হাজার হাজার মানুষ দেশের পক্ষে, দেশকে স্বাধীন করার পক্ষে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তারা অবস্থান নিয়েছিলেন। এবং এই মুহূর্তে যেটা আমি দেখলাম, আমি অত্যন্ত গর্বিত একজন বাঙালি হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে, যে গতকালকে হাজার হাজার মানুষ এবং আমাদের যে নারী পুরুষ সবাই তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং এটা যুক্তরাজ্য আওয়ামী লীগ বেসিক্যালি অর্গানাইজ করেছিল এবং সাথে ডায়াসবারা কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি ডায়াসবারা কমিউনিটি, তারাও অংশগ্রহণ, বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকটি পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, কাউন্সিলর, মেয়র, সবাই অংশগ্রহণ করেছেন। বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন বা এই দেশের অস্তিত্ব বিশ্বাস করেন, তারা কিন্তু সবাই এসেছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছি, আমি আপনাকে বলতে চাই, যেটা আশা করেছিলাম না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, অনেক নেতৃবৃন্দ ছিলেন, জনাব আব্দুর রহমান সাহেব ছিলেন, খালেদ মাহমুদ চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী, আমাদের এমপি ছিলেন হাবিবুর রহমান হাবিব, রঞ্জিত সরকার, আবু জাহির সাহেব, অনেক এমপি মন্ত্রী যারা লন্ডনে আছেন তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আবু সাইদ আল মাহমুদ স্বপন, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বেসিক্যালি যেটা হলো যে আমাদের যারা নেতৃবৃন্দ, তারপরে প্রবাসী বাঙালিরা সবাই বিভিন্ন শহর থেকে, ম্যানচেস্টার, কার্ডিফ, লুটন, হাইড, তারপরে আপনার স্টোকেনটন, পোস্টমাউথ, সাউথহ্যাম্পটন, ইপসুইচ, তারপরে লন্ডনের বিভিন্ন কর্নার থেকে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এসেছিল, প্রবাসী বাঙালিরা এসেছিলেন। এটা অভূতপূর্ব সাড়া ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল এবং তাদের যে স্পিড, আপনি হয়তো দেখেছেন মিছিলের স্পিড, ট্রাফালগার স্কয়ার থেকে আপনার পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত লাগ হয়ে গিয়েছিল। এবং এখানে একটা বিষয়, যে পুলিশ কিন্তু রাস্তা ব্লক করে একটা সাইড দিয়ে দিয়েছিল মিছিল, যেহেতু লোক বেশি হয়েছে, পুলিশ কিন্তু একটি সাইড রাস্তা বন্ধ করে দিয়েছে। এটা খুব আশ্চর্য এবং ভেরি ইম্পর্টেন্ট রাস্তা। এটা আপনারা জানেন যে পার্লামেন্ট স্কয়ার, তারপরে আপনার একদিকে হলো 10 ডাউনিং স্ট্রিট, তারপরে একদিক বাম দিকে হলো স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে MI5, MI6, সবগুলাই এখানে গুরুত্বপূর্ণ অফিস, পার্লামেন্টও
এইগুলার থেকে মানে এই রাস্তা তারা মানে এক সাইড খালি করে মিছিল করার সুযোগ করে দেওয়া, এটা আসলে খুবই মানে একটি বিরল বিষয় বলে আমি মনে করি লন্ডনে। এবং যদি বিদেশে আমরা যারা আছি, মানে আমরা জানি সবাই কাজকর্ম করি, মানে কেউ এইভাবে সময় দেয়া, এবং আমি আরো কিছু লোকজনের সাথে বাইরে কথা বলেছি যারা যে লন্ডন থেকে 300-400 কিলোমিটার দূরে থাকেন, সেখান জি। থেকে এসে জয়েন করেছেন সেটা। এবং ধরেন বিদেশে অনেকে কিন্তু আজকালকার মানুষ হচ্ছে বিভিন্ন লবিস্ট নিয়োগ করেন, লবিস্ট ফার্মের মাধ্যমে নানা জায়গায় পৌঁছার চেষ্টা করেন। এটা তো কোনো লবিস্ট ফার্মের কাজ না, এটা একটা সংগঠনের কাজ সেটা। আমি আমি বাড়ি ভাই একটা জিনিস বলতে চাই, এখানে যারা এসেছেন বিশেষ করে তারা এসেছেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী। তো উনি এই দেশের মানুষের কল্যাণে যে কাজগুলো, যে উন্নয়নগুলো করেছেন, প্রবাসীদের জন্য যে কাজগুলো করেছেন, এটা মানুষ মনে রাখে। এবং এই কারণেই কিন্তু উনার প্রতি মানুষের একটি দরদ, যদিও একটি গোষ্ঠী উনাকে এবং উনার পরিবারকে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা সদ্য শেখ রেহানা আপাকে 5ই আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে তারা গণভবনে হত্যা করতে চেয়েছিল, কিন্তু পারে নাই এবং জোর করে বিদেশে এক্সাইলে পাঠিয়ে দিয়েছে। যেহেতু আল্লাহ তাআলা উনাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই কারণে নেত্রীর যে নির্দেশনা, নেত্রীর যে আগামী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন, এটা বাস্তবায়নের জন্য মানুষ বিশ্বাস করে, প্রবাসীরা এখনো, যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন এই দেশ ভালো ছিল, এদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো ছিল, পদ্মা ব্রিজ হয়েছে, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, থার্ড টার্মিনাল হয়েছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র হয়েছে, অসংখ্য ন্যায়, স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা খাতে যে অভূতপূর্ব উন্নয়ন, এবং যে উন্নয়নগুলো হচ্ছিল, এটাকে থামিয়ে দিয়েছে এই জঙ্গি গোষ্ঠী বা ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা মেডিকুলাস ডিজাইন মাস্টার প্ল্যান করে ডিপ স্টেটের টাকাকে এই দেশকে ধ্বংস করার জন্য। এটা কিন্তু ইতিমধ্যেই বাড়ি বাড়ি মানুষ বুঝে গিয়েছে, প্রবাসীরা বুঝে গিয়েছে, এবং দেশে যেভাবে মানুষ বুঝতে শুরু করেছে, প্রবাসীও ইংল্যান্ডের বিভিন্ন কর্নারে অনেকেই প্রথমে 5ই আগস্টে যখন আমরা আসছিলাম, তো 5ই আগস্টের পরে আমি 17ই অগাস্টে লন্ডনে আসছিলাম, তো তখন মানুষের যে একটি আমাদের ব্যাপারে যে নেগেটিভিটি ছিল, এখন কিন্তু একটুও নেই। এখন সবাই কিন্তু অত্যন্ত সহমর্মিতার সাথে আমাদের সাথে সম্পর্ক রাখেন বা সহযোগিতা করেন, এবং তারা বলেন যে কি সাহায্য লাগবে মিডিয়া কর্মীর থেকে, সবাই কিন্তু, যদিও গভর্নমেন্টের একটি প্রেশার, বর্তমান জবরদখলকারী এই রেজিমের প্রেশার, তারা এখানে তাদের নিজস্ব লোক বসিয়ে মিডিয়ার উপর এখানেও তারা চাপ দিচ্ছে যাতে আওয়ামী লীগের নিউজ না দেয়। তারপরেও কিন্তু প্রত্যেকটি মিডিয়া কাভার করছে, অনলাইন মিডিয়া কাভার করছে, এবং মানুষ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়া দিচ্ছে। এবং কালকের যে লন্ডনের যে র্যালি ফর বাংলাদেশ, আমি মানে অবিশ্বাস্য যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে, নারী, পুরুষ, বয়স্ক মানুষ, শিশু থেকে শুরু করে অনেকেই আমি দেখছি তারা এসেছেন, এবং অত্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে। আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত যিনি সভাপতি জনাব জালাল উদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক শহীদ সাদুর রহমান ফারুক, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং ওনারা এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের যে পুরো টিমটা যেভাবে কাজ করেছে, যুবলীগের পুরো টিমটা কাজ করেছে, ছাত্রলীগের পুরো টিমটা কাজ করেছে, স্বেচ্ছাসেবক লীগের পুরো টিমটা কাজ করেছে, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, আমাদের প্রত্যেকটি সংগঠন আছে, এবং প্রত্যেকটি ব্রাঞ্চ, ইউরোপের অনেক নেতৃবৃন্দ এসেছেন, ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামও এখানে উপস্থিত হয়েছিলেন। তো আমি আমি দেখেছি যে নেইমিট প্রত্যেকটি কর্নারের যে সাপোর্ট এবং সম্মিলিত প্রচেষ্টা এবং মানুষের যে আগ্রহ, এটার থেকে প্রমাণ হয় যে অনেকেই ব্যঙ্গ করে বলেন যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ ফেসিস্ট, আওয়ামী লীগ ডেভিল, কিন্তু এগুলো তো কিছুই কাজে আসতেছে না। মানুষ যে মানুষের আত্মার সাথে, বাঙালির আত্মার সাথে, বাংলাদেশের মানুষের আত্মার সাথে যে আওয়ামী লীগের মানে সম্পর্ক, এটাই প্রমাণ করে হাজার হাজার মানুষের উপস্থিতি, এবং আরো বাড়বে, দিন দিন আরো বাড়বে। এবং মানুষের, বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে দেওয়ার পর এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত লেগেছে, যারা ডাইরেক্টলি আওয়ামী লীগ করেন না। বাংলাদেশের সব মানুষ তো আওয়ামী লীগ করে না, কিন্তু তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে। তারা 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, গড় বাড়ি পুড়িয়ে দেওয়া, হত্যা, নির্যাতন, নিপীড়ন, রেপ, এদের বিরুদ্ধে এরা রুখে দাঁড়িয়েছে। এবং আগামী দিনে আমি বিশ্বাস করি সেই স্পিরিট
কালকের যে ঢেউ আপনি দেখেছেন ট্রাফালগার স্কোয়ার থেকে পার্লামেন্ট স্কোয়ার, এই ঢেউ কিন্তু যমুনায় লাগবে। প্রস্তুতি নেওয়া হচ্ছে এই ঢেউ যমুনায় লাগবে এবং ইউনুসকে পদত্যাগ করতে হবে এবং ইউনুসকে পালাতে দেওয়া হবে না। আনোয়ারুজ্জামান চৌধুরী এই মেসেজটা আসলে, যেমন মনে করেন 5ই আগস্টের পরে আমরা শুধু এই প্রোগ্রামটা না, আপনার এর আগে লন্ডনে যে 3 দিন ব্যাপী আপনাদের যে প্রোগ্রামটা ছিল ইউনুসের সফরকে কেন্দ্র করে, সেটাও কিন্তু বিশাল ব্যাপার। বাংলাদেশের এত মানুষ যে প্রবাসী আছেন এবং এই এত বড়, এটা শুধু প্রবাসী বাংলাদেশি না, ব্রিটিশ কমিউনিটি, যেটা ব্রিটিশ মিডিয়া, তাদেরও কিন্তু চোখে পড়েছে সেটা। এত বেশি বিশাল আয়োজন, এটা নিশ্চয় এটা ইম্প্যাক্ট আসবে। আর বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা, নিউ জেনারেশন ঝুঁকি নিয়ে প্রতিদিন আজকে তো সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে 3টা এলাকার 3টা মিছিলের ভিডিও ক্লিপিংস এসেছে। প্রতিদিন এত সতর্কতা, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে আটক করতে হবে। পুলিশ, একটা নিউজে দেখলাম, পুলিশ আজকে অসহায়ভাবে বলছে কিভাবে আটক করবো, ওদের সাথে মিছিলের সাথে একটা ব্যাকআপ পার্টি থাকে, মিছিলের লোকজনকে পুলিশ থেকে ইয়ে করে নিয়ে যাওয়া। এবং এই যে বিষয়গুলা, আপনি সিলেটের মেয়র, আপনার শহরও সিলেটেও কিন্তু বড় একটা মিছিল হয়েছে। সিলেটের মানুষের উদ্দেশ্যে আপনার কোন মেসেজ আছে এইসব বিষয়ে? আমি সিলেটবাসীকে, আমি সিলেটের একজন সন্তান হিসাবে আমি আহ্বান জানাবো। আপনারা দেখেছেন সিলেটবাসী, আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন, আপনাদের বুটেই আমি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু কিভাবে আমাকে হত্যার জন্য আমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং আরো 8 মাস পরে আবার লাগিয়ে দেওয়া হয়েছে। এবং সিলেটের যারা এখানে জনগণ আছেন, আমি কারোর সাথে কোনোদিন রাজনৈতিক বিরোধের কারণে বা রাজনৈতিক কারণে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি না, আচরণ করি নাই। এবং আমাদের দলের পক্ষ থেকে কেউ করতে চাইলেও আমরা এটাকে বাধা দিয়েছি সবসময়। এবং আমরা সিলেট একটি আমাদের সম্প্রীতির শহর, এই সম্প্রীতির শহরকে আমরা চেয়েছি যে সিলেটে যেভাবে অতীতে যেভাবে রাজনৈতিক একটা শিষ্টাচার ছিল, এটাকে ধরে রাখা। যদিও আন্দোলনের সময় আমরা প্রোটেকশনের জন্য বা আমাদের ডিফেন্সের জন্য, সেলফ ডিফেন্সের জন্য কিছু আমরা আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল, তারপরেও এটা কিছু অনাকাঙ্ক্ষিত কোনো রাজনৈতিক সহিংসতা বা রাজনৈতিক হত্যাকাণ্ড সেখানে ঘটে নাই। তো আমি আহ্বান জানাবো যে এর পরেও প্রায় 250 বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে সিলেটে। তো এইটা কিন্তু সিলেটের মানুষ হিসাবে আমরা কোনোদিন এটা আশা করি নাই যে আমার এক ভাই, আমার এক বোনের বাসায়, ভাইয়ের বাসায়, আমার একজন স্থানীয় মানুষের বাসায় আগুন দিবে। এই বাড়িতে অনেক নিরীহ মানুষ থাকে। এই আমাকে যদি কেউ ক্ষতি করতে চায়, আমি রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু আমার পরিবার তো না। তো এইটা আমি সিলেটবাসীকে আহ্বান জানাবো যে এখনো কিন্তু তারা বিভিন্নভাবে সন্ত্রাস, নৈরাজ্য, আর আমাদের সিলেটের যে পাথর রানী রেজনা হাসান, যিনি এবং ওনার হাজবেন্ড 5,000 কোটি টাকার পাথর লুটের সাথে এখানে লোকাল যারা এনসিপি, বিএনপি, জামাতের কিছু নেতৃবৃন্দের নাম এসেছে, যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তারা এটা লুট করেছে। বিগত 15 বছর এই পাথরকে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে প্রিজার্ভ করা হয়েছিল যে একটি পর্যটন এলাকা হিসাবে, যে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে আসতো। স্থানীয় এমপি জনাব ইমরান আহমদ যদিও উনি এখন কারাগারে আছেন এই বর্তমান অবৈধ রেজিমের রুশানলের পরে, উনিও কিন্তু এটাকে কোনো সময় কাউকে পারমিশন দেন নাই। এটা পরিষ্কার, সাংবাদিক, প্রশাসন সবাই জানে, রাজনীতিবিদরা জানে। এবং এটার কারণে ওনার দলীয় অনেক নেতাকর্মী ওনার উপরে অখুশি ছিল। তো এটা ছিল একটি সঠিক কাজ, কিন্তু রাতারাতি এই 5,000 কোটি টাকার পাথর কিভাবে চুরি হলো, কোথায় গেল, এটা কিন্তু রেজওয়ানা হাসানকে ভবিষ্যতে জবাব দিতে হবে। এবং আমি কিন্তু সিলেটের সন্তান হিসাবে আমরা কাউকেই ছাড়বো না। কারণ ছাড়বো না যে আমরা চাবো এটা বিচার বিভাগের তদন্ত হোক এবং এটা কারা চুরি করেছে, কারা জড়িত, এটার সাথে জড়িত, এবং এটার সাথে কনস্পিরেসি কমিশন কারা খেয়েছে, এগুলা অবশ্যই একদিন প্রমাণ হবে। আপনারা সাংবাদিক হিসাবে এগুলা কলম তুলে ধরার জন্য আমি অনুরোধ করব। আনোয়ারুজ্জামান চৌধুরী, একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, সিলেটে বাংলাদেশে যখন যে ক্ষমতায় এসেছে, সিলেটকে একটা গুরুত্ব দিয়ে, সিলেটকে মর্যাদা দিয়ে তারা কিন্তু শাসন ক্ষমতা চালিয়েছে। আপনি দেখেন, সিলেট থেকে বাংলাদেশের প্রধান দলগুলো সবসময় নির্বাচনী প্রচার শুরু করে। শাহজালাল মাজার, শাহপুরানের মাজার জিয়ারতের
নির্বাচন করে। সিলেটে সবাই বলা হয়, সব নেতৃত্ব দোয়া নিতে যায় মানুষের কাছে। এই রেজিমটা এই প্রথম দেখলেন সিলেটে এখন পর্যন্ত তাদের কেউ যাওয়ার চিন্তাও করে নাই, চেষ্টাও করে নাই। এত অবহেলা নিয়ে সিলেটকে, এত অবহেলা নিয়ে আমার তো স্মরণে পড়ে না কখনো কোনো রেজিম বাংলাদেশে। আমি একটা কথা বলি, এবং এইটা শুধু না, এরা সিলেট বিদ্বেষী বর্তমানে এই সরকার, প্রবাসী বিদ্বেষী, সিলেট বিদ্বেষী। কারণ হলো আপনি দেখবেন যে সিটি কর্পোরেশনের মাননীয় প্রধানমন্ত্রী 1400 কোটি টাকার একটি প্রজেক্ট দিয়েছেন, এরা এসে এটা বন্ধ করে দিয়েছে। সিটি কর্পোরেশন, তারপরে রোডস, তারপরে এলজিআইডি, প্রত্যেকটি প্রজেক্টকে তারা বন্ধ করে দিয়েছে। এটা হলো এরা সিলেটের মানে সিলেটের যে উন্নয়ন, এটার অন্তরায়, উন্নয়ন যাতে না হয় সেজন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এবং একজন কোনো মানুষও কিন্তু সিলেটের নাই সেখানে। আপনি উপদেষ্টাদের মধ্যে আমাদের সিলেটের কিন্তু কেউ নাই এখানে। তো এই জন্য বলতে চাই যে এদের কাছে আমরা কোনো কিছু আশাও করা না। আমরা তো প্রথম কথা এরা তো অবৈধ, এদের কাছ থেকে তো আমরা আশাও করি না। তারপরেও যে উন্নয়নকে বাধাগ্রস্ত করা, একটি জেলা বা একটি ডিভিশনকে উন্নয়নের বাইরে রেখে তো একটি দেশের উন্নয়ন হতে পারে না। বা এখানে মানে পাথর লুট থেকে শুরু করে ছিনতাই, রাহাজানি, প্রত্যেকটি বিষয়ে আপনারা যদি দেখেন, আপনি যেহেতু সাংবাদিকতা করেন, আপনি সিলেটের সন্তান, তাহলে দেখবেন যে সিলেটকে তারা কি পর্যায়ে নিয়ে গিয়েছে। এটা তো আমাদের সিলেটের আসল রূপ না, বা সিলেটের মানুষ এটা আশা করে না। এটা প্রবাসীদের একটি হাব, একটি আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল, শাহপরান সহ 360 আউলিয়া এই সিলেটে ঘুমিয়ে আছেন, এবং সিলেটের অত্যন্ত গুণীজন থেকে শুরু করে অনেক জ্ঞানী গুণী মহারথীরা এখানে ঘুমিয়ে রয়ে আছে। আসেন এই শাহজালালের মাটিতে তারা চিরনিদ্রায় আছেন। তো তারা সিলেটকে নিয়ে যে তামাশা করছে, ইনশাআল্লাহ সিলেটবাসী একদিন জবাব দিবে। আরিফুর রহমান চৌধুরী মেয়র ছিলেন। আরিফুর রহমান চৌধুরী কিন্তু সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে চমৎকার সম্পর্ক মেনটেন করে সিলেটে নানা কাজকর্ম করছিলেন। তাকেও কিন্তু আমরা সোচ্চার দেখি না কিন্তু এইসব বিষয়ে। এই নীরবতার কারণ আমি বলি একটা কথা, যে আরিফুল হক চৌধুরী দুবার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, দুইবার কিন্তু উনি নির্বাচিত হয়েছেন। যদিও তারা বুটের যে বুট সঠিক হয় নাই বিভিন্ন সময় বক্তব্য দেন, উনি কিন্তু বদরুদ্দিন আহমদ কামরানকে উনি হারিয়ে উনি দুইবার সিলেটের মেয়র হয়েছে। 10 বছর উনি বহাল তবিয়তে ছিলেন। অর্থমন্ত্রী আমাদের আবুল মাল আব্দুল মুহিত সাহেব, প্রয়াত আমাদের নেতা জনাব আবুল মাল আব্দুল মুহিত, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনারা দুই ভাই উনাকে খুবই সাপোর্ট দিয়েছে। এটা আমি মনে করি এটা খুবই সঠিক। শুধু উনারা নয়, উনারা তো সাপোর্ট দিলে হতো না, মাননীয় প্রধানমন্ত্রীও দিয়েছেন। কারণ উনি কিন্তু দিয়েছেন এই কারণে, উনি সিলেটের স্বার্থে, সিলেটবাসীর স্বার্থে উনি বলেছেন যে সিলেটের কাজ যাতে হয়, এই কারণে আরিফুল হক চৌধুরীকে বিভিন্ন সময় 1300 কোটি টাকা ফান্ড দিয়েছেন, আরো অনেক ফান্ড দিয়েছেন, যাতে উনি কাজ করতে পারেন। কিন্তু এখন তো উনি উনি উনারা তো প্রায় ক্ষমতায়, কিন্তু উনাকে তো খুব অ্যাক্টিভ রাস্তাঘাটে হাঁটতে দেখতেছি কিন্তু, এবং উনার সাথে আমার সম্পর্ক অসম্ভব ভালো। আমি যখন নির্বাচিত হলাম উনাকে আমরা সসম্মানে আমরা দিয়ে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিন্তু আমি দেখেছি যে আমি যখন সিটি কর্পোরেশন 5ই আগস্টের পরে উনাদের কিছু কর্মীরা গিয়ে কিন্তু ভাঙচুর করেছে, আমার বাড়ি ভাঙচুর করেছে, সিটি কর্পোরেশনে ভাঙচুর করেছে, আমার ছবি ভাঙচুর করেছে। যদিও উনারটা করে নাই, কিন্তু আমারটা করেছে। তো এটা কোনো সুষ্ঠু রাজনীতির লক্ষণ না। কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি, উনি উনি আমার অগ্রজ, উনাকে কিন্তু আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি, উনাকে সংবর্ধনা দিয়েছি, এবং উনি যখন যেটা সাজেস্ট করেছেন উনার কাছ থেকে আমি সাজেশন নিয়েই আমি কাজ শুরু করেছিলাম। কারণ আমরা সিলেটের সন্তান হিসাবে, সিলেটের মানুষ হিসাবে আমরা সিলেটকে ইউনাইটেডলি আমরা এগিয়ে নিতে চাই। রাজনৈতিক ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে, এটা তো থাকবেই। আমার রাজনীতি তো আমি করবো, উনি ওনার রাজনীতি করবে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু মেয়র অফ সিলেট সিটি কর্পোরেশন, একজন নির্বাচিত মেয়র হিসাবে সিলেটের স্বার্থে, সিলেটের মানুষের স্বার্থে আমরা ইউনাইটেডলি সবাই, শুধু একটি রাজনৈতিক দল না, যারা এখানে একটি জেলা, একটি জায়গার উন্নয়ন সম্ভব না। আমরা আসলে বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশের প্রতিটি এলাকাকে নিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখি। বাংলাদেশের সিলেট যেমন, চট্টগ্রাম যেমন, নোয়াখালী যেমন,
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সব নিয়েই আমাদের বাংলাদেশ। কিন্তু সিলেটকে সবাই একটা মর্যাদা দিয়েছেন সিলেটের নানা ঐতিহ্যের কারণে। মানুষের ধর্মভীরু মানুষ, সেই কারণে সিলেটকে সম্মান দিয়েছেন। সিলেটও উজাড় করে দিয়েছে সবাইকে। আর আমাদের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনি আগামীতে আমরা আবার প্রতি সপ্তাহে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনি অসংখ্য ধন্যবাদ। আপনি এবং এই এই মুহূর্তে সুযোগে যারা আমাদের এই সাথে আছেন, আপনার এই অনুষ্ঠানের সাথে আছেন, দেশে বিদেশে প্রবাসে সব জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই বাড়ি ভাই, যেটা হলো বিগত গতকালকে লন্ডনে ট্রাফালগার স্কয়ার থেকে যে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত র্যালি ফর বাংলাদেশ, এখানে যারা সর্বস্তরের বাঙালিরা উপস্থিত হয়েছিলেন, প্রবাসীরা উপস্থিত হয়েছিলেন, আমাদের বিশেষ করে ইউকে বাংলাদেশ ডায়াসবারা, আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ যারা সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং বিভিন্ন জায়গা থেকে বিশ্বের সবার যে সাপোর্ট, মিডিয়া কর্মীদের সাপোর্ট, প্রবাসীদের সাপোর্ট, এবং আমরা বিভিন্ন কর্নার থেকে অনেক মানুষ এটাকে সমর্থন দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে, এবং আমরা বিশ্বাস করি, আমাদের দাবি ছিল গতকালকে যে এই ডক্টর ইউনূসের পদত্যাগ এবং বিচার দুইটি যাতে বাস্তবায়ন হয়, এবং আমরা ইনশাআল্লাহ আন্দোলন বেগমান হবে এবং তাকে বিদায় নিতে হবে, তাদের বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে, এবং উনি যাতে পালাতে না পারেন, এবং তার যে রেজিমের যারা সদস্য, যারা এই দেশকে ধ্বংস করেছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ধ্বংস করেছে, ৩২ নম্বর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, মানুষের বাড়িঘরে আগুন লাগিয়ে দিয়েছে, পুলিশ হত্যা করেছে, তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া হবে না। তাদের বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করে তাদের বিচার বাংলার মাটিতে হবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সুযোগে আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা আর একটা কাজ করে নিই এই সুযোগে। বলুন তো কাজটা কি? আমাদের একজন প্রিয় মানুষ টিউলিপ সিদ্দিকের জন্মদিন আজকে, তাকে আমরা শুভেচ্ছা জানাই সবাই মিলে। হ্যাঁ, আমরা জন্মদিনের শুভেচ্ছা জানাই। উনি একজন ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট, তারপরে উনি মিনিস্টার ছিলেন। ইনশাআল্লাহ তার উত্তর সফলতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।